তীব্র তাপপ্রবাহ বইছে ইসরায়েলে। গ্রীষ্মকালীন তাপপ্রবাহ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে এবং তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, গ্যালিলি সাগর সংলগ্ন এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে এবং জর্ডান উপত্যকায় তা বেড়ে ৪৬.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। শনিবার তাপমাত্রার তীব্র বৃদ্ধি লক্ষ্য করা যায়, যা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জর্ডান উপত্যকার গিলগালে, যার পরিমাণ ছিল ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস। ক্যাপারনাউম এবং বেইত শিয়ানেও তাপমাত্রা ছিল ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস। জেরুজালেম এলাকাও এই তীব্র গরমের শিকার হয়েছে। পুরনো শহরে ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস এবং এর পাদদেশের এলাকাগুলোতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে। তুলনামূলকভাবে উপকূলীয় সমভূমিতে চরম তাপপ্রবাহ আঘাত হানেনি। সেখানে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলেও বাতাসে আর্দ্রতার মাত্রা ৭৫% পর্যন্ত পৌঁছাবে, যা মারাত্মক ভ্যাপসা গরম বা তাপজনিত অস্বস্তি তৈরি করবে। কিন্তু এই তাপপ্রবাহ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আরেক বিতর্ক। অনেক মুসলিম বলছেন, গাজায় চলমান যুদ্ধ, নিরীহ মানুষের মৃত্যু আর দীর্ঘদিনের নিপীড়নের প্রেক্ষাপটে এই ভয়াবহ আবহাওয়াকে তারা আল্লাহর সতর্ক বার্তা হিসেবে দেখছেন। কেউ বলছেন, যখন পৃথিবীতে অবিচার বাড়ে তখন মানুষ প্রকৃতির মধ্যেও ভয় ও অসহায়তার প্রতিচ্ছবি খুঁজে পায়। প্রকৃতির এই অস্বাভাবিক উত্তাপ যেন পুরো অঞ্চলকে মনে করিয়ে দিচ্ছে, শক্তির চেয়েও বড় কিছু আছে, মানবতা, ন্যায় বিচার এবং শান্তি। আর সেই শান্তি ফিরে না এলে ভয় হয়তো শুধু যুদ্ধক্ষেত্রে নয়, মানুষের মনেও জ্বলে থাকবে আগুনের মতো।